ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত, সূরা আনফাল আয়াত 41, যেখানে গনিমতুম শব্দটা আসছে গনামা, যেটা হলো হরফ গইন, নুন এবং মিম। তো গইন যেটা হচ্ছে যে আপনার যে কোনো বিষয়ে ঢেকে যাওয়া, সেটা ভালো বা মন্দ। গইন যেটা হচ্ছে যে আইন, যেটা হচ্ছে ইনসাইডের ব্যাপার, গইন যেটা ঢেকে যায়। আর নুন যেটা হচ্ছে নিউ, নতুন কোনো কিছু, নতুন কোনো কিছু দিয়ে ঢেকে যাওয়া। আর মিম যেটা হচ্ছে যে কোনো সোর্স, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, সত্তা, ইনস্ট্রাকশন। তাহলে গনিমতুম যেই শব্দটা, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনার গইন, এটা হচ্ছে আসলে গানি। গানি মানে হচ্ছে যে আপনার আধিক্য, প্রাচুর্য, এরকম আর কি। সেটা আপনার যে গানিমতুম, যে যখন তোমরা কোনো কিছু গেইন করো, সেই ব্যাপারটা আর কি। যেমন আমরা যেটা বলি যে গেইন ট্যাক্স, যে আপনি মূল বা ক্যাপিটাল, মূল যেই ব্যাপারটা, যে পুঁজি, সেটা যদি বেড়ে যায়, সেটা যদি বাড়ে, প্রফিট হয়, তাহলে সেইটার উপরে আপনার যে আপনার যেই ট্যাক্সটা ধার্য করা হয় আর কি, গানিমতুম। তো আপনার যদি বেশি হয়, স্ল্যাব অনুযায়ী আপনি বেশি দিবেন, যদি কম হয় তাহলে সেই অনুযায়ী কম দিবেন। এটা কাদেরকে দিতে হবে সেটা আপনার সেন্স অনুযায়ী, যেটা খমস, খ মিম সিন, যেটা খমস, খমসের সাথে আপনার যে মিম এবং সিন, যেটা হচ্ছে মাস, যেটা টাচ করে, আর খ যেটা হচ্ছে নিউট্রালাইজ করা। তো আপনার আশেপাশে যারা থাকে তাদেরকে যখন আপনি দিবেন, তো ওই জিনিসটা থেকে আপনার কিন্তু আসলে কি হবে, সেন্সটা খাটিয়ে দেখেন যে আশেপাশের লোকজন যারা চায়, খ মিম, যারা চায়, তো তাদের জন্য করার বিষয়টা আসে আর কি।